এখন সন্ধ্যেবেলা চা খাওয়া হয়ে গেছে, তারপরে একটু সুইট কর্ন খেলাম, আর ইনি খেয়েছেন হচ্ছে বরফিটা। এইসব খেয়ে আমরা এখন প্ল্যান করেছি। তো মা এখন ঘরে নেই, মনে হচ্ছে ওইদিকে কাজ হয়েছে, বাবাকে দেখাতে নিয়ে গেছে। তো ও নিয়ে এসছে, একটু দাঁড়া, দেখো বিশাল বড় পাচ্ছি, এত বড় দিচ্ছে আমি নিজেই ভাবতে পারিনি। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো আজকে দেখুন বাইরের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, সকাল থেকে একটু হালকা মানে যেটা বলে আর কি লাইট সানি মর্নিং সেরকম কিন্তু রয়েছে। টুডে ইজ নট এ রেনি ডে। তার সাথে সাথে একটা কথা তো আজকে বলতেই হচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডটাই রাখি, সবুজটাই বেশি ভালো লাগে দেখতে। একটা কথা তো বলতেই হচ্ছে, আজ কিন্তু আমাদের আপামর বাঙালির একটা অত্যন্ত ভারাক্রান্ত মন ভারাক্রান্ত হওয়ার দিন। আজ কিন্তু 22শে শ্রাবণ, ইংরেজিতে 7ই অগস্ট আর কি, কবিগুরুর প্রয়াণ দিবস আজকে। তো ওনাকে সশ্রদ্ধ মানে সশ্রদ্ধ প্রণাম সম্মান জানানো ছাড়া আমাদের তো আর কোনো কিছু না। বড়জোর গঙ্গা জলে গঙ্গা পুজো হতে পারে। একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে চেষ্টা করব দিনের মধ্যে কোনো একটা সময় বার করে সেটা গেয়ে ওনাকে সম্মান জানানোর। যাই হোক, এখন তো ব্লগটা শুরু করব। আর আমার রেন লিলি গাছগুলো আপনাদের, সরি পিস লিলি গাছগুলো আপনাদেরকে দেখাই। রেন লিলি করে আমি পাগল হয়ে গেছি। তারা কিন্তু বেশ আছেন, মানে এই জায়গাটা তো শেডেড প্লাস বৃষ্টি হচ্ছে, বেশ কিন্তু সুন্দর। তারা একটু বড়ও যেন লাগছে দুদিনে, জানি না মায়ের চোখে সন্তানদের বড় লাগছে কিনা, তবে মনে হচ্ছে একটু বড় লাগছে আর কি। তো চলুন এখন দিনটা শুরু করব। আজকে ব্রেকফাস্ট হচ্ছে বলেই দিচ্ছি, ফ্রুট ব্রেড। আমার স্নান হয়ে গেছে, ফ্রুট ব্রেড, কলা আর ডিম সিদ্ধ। তো ব্রেকফাস্টের সময় আজকে আর কোনো ব্লগ করব না, বিকজ ওই খাবারটা আমি খুব ভালো খাই। একদম জানলা দিয়ে গ্রিনারি দেখবো আর ব্রেকফাস্টটাকে এনজয় করব। আর লাঞ্চে হচ্ছে একটা দুর্দান্ত জিনিস, সেইটা দেখানোর জন্য আপনারা একটু অপেক্ষা করবেন। তাছাড়া চুপি চুপি একটা কথা বলে রাখি, আজকে কিন্তু অ্যামাজন থেকে মায়ের বার্থডে গিফটটা আসবে। তো এটা এখন বলে রাখলাম, ফিঙ্গার ক্রস যাতে আজকেই চলে আসে। কারণ কালকে যখন ব্লগটা আমি দেবো, যদি আজকে রাত্রের মধ্যে না আসে তাহলে কালকে কিন্তু মা জেনে যাবে, সারপ্রাইজটা সারপ্রাইজ থাকবে না। তো হোপ সো, ফিঙ্গার ক্রসড আজকের মধ্যে চলে আসবে। একটা দারুণ জিনিস আর কি অর্ডার করেছি, দেখি মার কতটা পছন্দ হয়। পছন্দ তো হবেই, কতটা পছন্দ হয় সেটা দেখি। তো চলুন এখন দিনটা শুরু করা যাক। আর এইখানে দেখুন আজকে গণেশ পুজো হয়েছে আর কি, সিম্পলি বুধবার বলে, আমার হাত থেকে ক্যামেরাটাই পড়ে যাচ্ছিল, বুধবার বলে হয়েছে। আর এই যে চেরিটা যেটা দেখছেন, এই চেরিটা আমাদের ও বাড়ির ছাদের যে গাছ বাগান, যেটা ফল বাগান বলি, সেখান থেকে এই চেরিটা বাবা তুলে এনেছে। কি কিউট দেখতে, লাড্ডু আর 5 রকম ফল দিয়ে আর দুর্ব দিয়ে হয়েছে। তো চলে এসেছি লাঞ্চে। আর এই ব্যাকগ্রাউন্ডটা তো আপনাদের ভীষণভাবেই চেনা, যে এটা লাঞ্চ করার সময় এই ব্যাকগ্রাউন্ডটা থাকে। তো আজকে লাঞ্চে কি আছে, আজকে লাঞ্চে যেটা আছে মানে শো স্টপার, সেটা হচ্ছে, আগে সেটাকে দেখিয়ে দিই। এই যে এইটা মাটন আছে আজকে। কালকে রাত্রেবেলা খুব মাটন খেতে ইচ্ছা হয়েছিল, এক সেকেন্ড একটু ক্যামেরাটা ঠিক করছি। মাটন খেতে ইচ্ছা হয়েছিল কালকে রাত্রেবেলা, তো বাবাকে বলেছিলাম, ওর সকালে অফিসও বেরিয়ে গেছে, তো বাবা ঠিক মনে করে এনেছে। আর তার সাথে যেগুলো ঠিক আছে আজকে না দেখালেও চলে যায় আর কি, ভাত রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা আর তরকারি রয়েছে, মানে সেগুলোর সাথে আজকে আমার আর খুব একটা গুড রিলেশন থাকবে না, ওই আর কি নমনম করে একটু পাতে পড়বে, খেতে হয় তাই ঝটপট। তো দুপুরবেলা মাটন খাওয়ার পরে বাঙালির মেয়ে একটু তো মিষ্টি মুখ করতেই হয় বলুন। এটা তো আমাদের একদম পুরো হেরিটেজ খাওয়া যেটাকে বলে, যে গরম গরম ধোঁয়া ওঠা ভাতে লাল লাল মাংসের ঝোল, মাটন, আর সাথে শেষ পাতে একটু চাটনি মিষ্টি। তো সেটারই একটা ব্যবস্থা হয়েছিল, যদিও দুঃখের বিষয় চাটনিটা ছিল না। আর আমি বরাবরই না কমলাভোগ আর ভাজা মিষ্টি খুব ভালো খাই। তো এখন সন্ধ্যেবেলা চা
খাওয়া হয়ে গেছে, তারপরে একটু সুইট কর্ন খেলাম, আর ইনি খেয়েছেন হচ্ছে বর্নভিটা। এইসব খেয়ে আমরা এখন প্ল্যান করেছি, কি বলো, সারপ্রাইজ গিফট মায়ের জন্মদিনে। হ্যাঁ, কারণ ওটা চলে এসছে, গিফটটা চলে এসছে, মা এখনো জানে না। ও ডেলিভারি নিয়েছে, নিয়ে ওটাকে আপাতত মার চোখের বাইরে আমার এই ব্যালকনিতে রাখা হয়েছে। মা একবার জিজ্ঞাসা করেছে কলিং বেল বাজলো, কে আসলো, কিন্তু আমরা কিছু বলিনি, বলেছি নিচের ভাইটা এসছে। তো এখন আমরা যাব, ও গিফটটা অনেকটা বড়, ও গিফটটা নেবে, তুমি নেবে তো? ও গিফটটা নেবে, নিয়ে হঠাৎ করে মাদের ঘরে গিয়ে মাকে একদম সারপ্রাইজ দেবো। আমি একটু আগে গিয়ে দেখে এসেছি, মা এক মনে সিরিয়াল দেখছে, তো দেখি মার রিয়াকশনটা কি হয়। চলো। তো মা এখন ঘরে নেই, মনে হচ্ছে ওইদিকে কাজ হয়েছে, বাবাকে দেখাতে নিয়ে গেছে, তো ও নিয়ে এসছে। একটু দাঁড়া, দেখো বিশাল বড় পার্সেল, এত বড়তে এসছে আমি নিজেই ভাবতে পারিনি। এখানটা রাখো, এখানে, হ্যাঁ হ্যাঁ এখানটায় রাখো। এবার মাকে ডাকি, তুমি এসো, কাটতে হবে তো এটা। আস্তে আস্তে বলছি, মা গেছে ওই ফ্ল্যাটে, এবার ডাকছি। ও মা, একটু শোনো। তোমার ঘরে একটু ডাকছি, তোমার চলো। এই তুমি এসো। হ্যাপি বার্থডে গিফট ইন অ্যাডভান্স। এই যে এটা দেখতে পাচ্ছ না, দেখো তুমি, কাঁচিটা কোথায়? না, গিফটটা তুমি বুঝতে পেরেছ? তুমি তখন যে বললে ইয়ে কলিং বেল বাজলো, বললাম সায়ন এসছে, ওটা সায়ন না, অ্যামাজন থেকে ডেলিভারি ও নিয়েছে, আর আমাদের বারান্দায় রেখেছিলাম। দেখি, তুমি আগে গেস করো কি এসছে, সামনে লেখা, তুমি খেয়াল করোনি। গেস করো কি এসছে। হ্যাঁ, এখান থেকে দেখে নিয়েছে আগে। এ বাবা, এইটা একটু এনভেলপ করা থাকলে ভালো হতো। চলো এবার বার করি। তো এই যে মার 2024 সালের বার্থডে গিফট চলে এসছে, এখন খোলা হচ্ছে। এটা তুমি খুলে নাও, তারপরে আমি এই পাশটা দাও, তারপরে আমি দেখাচ্ছি। আগে ফ্যামিলি মেম্বার্স সবাইকে দেখাই। এই যে হচ্ছে মার বার্থডে গিফট, এইটা, এই যে পুরো। বলো এবার কেমন হয়েছে? না, তোমার এটা অনেক দিন থেকে ইচ্ছা ছিল কি না, তুমি কোনো সময় কাউকে বলোনি, কিন্তু এই পেডিকিউরটার খুব দরকার। তো এই হচ্ছে মায়ের গিফট আর কি, তখন থেকে যা বলছিলাম, গিফট পেয়ে মা খুশি। এবার কিভাবে ইউজ করবে সেটা সম্পূর্ণ উনি জানেন, মানে আমার হাজব্যান্ডের কথা বলছি। ও যে লিটারেচারটা কোথায় আছে না, তো আমি দেখেও করে দিতে পারি, তবে এইসব জিনিসে আমি খুব একটা রিস্ক নিই না, ও ভালো পারে। তো এই জিনিসটা মা অনেক দিন থেকে কাউকে বলেনি, কিন্তু এমনি বলতো যে ফুড স্পা, এটা শুধুমাত্র ফুড স্পা না, মানে পেডিকিওর শুধু না, একাধারে এটা হচ্ছে মাসাজার। মানে শীতকাল টিতকাল হলে, যেটা বলছিলাম যে শীতকাল টিতকালে হলে একটু পায়ে ব্যথা ট্যাথা হয়, যারা বিশেষ করে সুগারের পেশেন্ট আছেন বা একটু বয়স্ক যারা, সেই হিসাবে এটার মধ্যে একটুখানি খোলো, আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো প্রমোশনাল কোনো অ্যাড বা কোনো কিছু না, এটা আমি কিনেছি। এটা হচ্ছে লাইফ লং কোম্পানির আর কি। আর এর ভেতরে এই যে রোলারগুলো আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, এটা হচ্ছে জলের মানে রোলার, আর বাদ বাকি হচ্ছে 4 আর 3 7টা আর কি ফুট মাসাজ করার রোলার। এগুলো কিন্তু সবটাই ইলেকট্রিক্যাল, কোনোটাই ম্যানুয়াল না, যার ফলে মানে জাস্ট পাটা চুবিয়ে বসে থাকলে কিন্তু খুব সুন্দর আরাম দেবে এক্সপেক্টেড। এবার দেখা যাক যে এটা কতটা কি কাজের করে। আমাকে সারপ্রাইজ কেন, সবাইকে দেখাও। দেখুন, প্রথম মরশুমের প্রথম তাল, তাল একটা ঘটিয়ে ফেলেছে। পুরো পাকা, দারুণ তাল।
গন্ধটা দেখি। দেখুন, মরশুমে প্রথম তাল, আর এত পাকা, এই যে চাপ দিলে, তালের গায়ে চাপ দিলে কিন্তু বোঝা যাচ্ছে। আর তালের হচ্ছে একটাই হচ্ছে ইম্পর্টেন্ট, বসো যত তুমি কালো এখানে। তাল হবে। তাল কি কি ভাবে আপনারা কিনবেন সেটা একজন তাল ঘটানো বিশেষজ্ঞর কাছ থেকে আপনারা একটু শুনে নিতে পারেন। তালের তো হচ্ছে বলো। মেইন হচ্ছে কালার। তাল যেটা পাকা তাল হবে, এই ব্ল্যাক কালারটা শুনছেন? হবে। যত ব্ল্যাক কালার তাল হবে তত ভালো ওটা টেস্ট হবে। আর আরেকটা হয় একটু ব্রাউন বা লালচে টাইপের, ওটা কম্পারেটিভলি একটু ব্ল্যাকটা থেকে ওটা একটু কাঁচা থাকে, বাদামি থাকে, একটু হ্যাঁ তিতকুটে বাদামি থাকে। তিতকুটে থাকে, কিন্তু ব্ল্যাক হচ্ছে সব থেকে ভালো। তো যখন তাল কিনবেন, এখন তাল সবারই প্রয়োজন হবে, আগামী দিনে অনেক পুজো পাশা আসছে, তো তালের বড়া সবারই বাড়িতে প্রয়োজন। তো একটু এইরকম শেপ, গোল হবে আর ব্ল্যাক হবে, তো এটা দেখে না কিনবেন সত্যি তাহলে ভালো তালটা হবে। খুব সুন্দর গন্ধ। হুম। তো যাই হোক, এই মানে তো যাই হোক, একটা ফোন চলে এসেছিল, তার জন্য ভিডিওটা কেটে দিতে হলো। তো এটাই বলার যে এই গাইডলাইন মেনে যারা তাল কিনবেন তারা কিন্তু নিজ দায়িত্বে নিজেদের তাল কিনবেন। জোকস অ্যাপার্ট, তাদের তাল যদি কোনোভাবে তাল ঘটানোর মতো হয়, তিতকুটে হয় বা কোনো কিছু হয়, তার জন্য কিন্তু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ দায়ী নয়। তো যাই হোক, তাল এখন মোটামুটি উঠে গেছে বাজারে, একটু দেখে কিনলে কিন্তু আমাদের বাজারে তো বেশ ভালোই তাল পাওয়া যায়। আর তালের বড়া আমি ভীষণ ভালো খাই, ভীষণ, ওয়ান অফ মাই ফেভারিট আর কি। তো কালকে জাস্ট ও বলছিল যে বাজারে ভালো তাল উঠেছে, তা আমি জাস্ট ক্যাজুয়ালি বলেছি যে তাহলে তালের বড়া খাওয়া যেতেই পারে। তো আজকেই দেখছি তাল নিয়ে চলে এসছে। তো তাল ছানাটা না খুব একটা ডিফিকাল্ট ব্যাপার, আর মাও এখন অত পারে না, এই ঝুড়ির গায়ে ছেঁচতে হয়। তো আর আমারও হাতে খুব লাগে সত্যি কথা বলতে, মানে হাত কেটেও যায়। তো মনে হলো তালটা দেখে দুটো কি তিনটে আটি আছে, তো মা আর আমি ভাগাভাগি করে করে নেবো। আফটার বড়াটা তো খেতে হবে বলুন। তো ডিনার করে আসলাম, আর এখন একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই জিনিসটা, কতজনে এই জিনিসটার সাথে পরিচিত আমি ঠিক জানি না। দিস ইজ অ্যান অ্যামেজিং থিং ফর 90s কিডস। আমরা যারা 90-এর শতকের বাচ্চা ছিলাম আর কি, এখন বুড়ো হয়েছি, তারা এই হজমিগুলিটা সম্পর্কে ভীষণ ভীষণ আই থিঙ্ক রিলেট করতে পারবেন। আমাদের এলাকায় বিভিন্ন ছোট ছোট যে গ্রসারি দোকানগুলো সেখানে পাওয়া যেত। তো ভেরি রিসেন্ট আমাদের বাড়ির পাশে একটা গ্রসারির দোকান, বহু পুরনো, সেই কাকুটা আবার এটা রাখছে, যেটা আমার সেই ছোটবেলাকার স্মৃতিগুলোকে মনে করিয়ে দিচ্ছে। তো টেস্ট করে দেখছি, সেই পুরনো স্মৃতি। তো এর সাথে ভাগ হবে না। তো ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর কি। ব্লগটা আজকের মতো এখানেই থাকবে, তবে একটা বিশেষ জিনিসের জন্য প্লিজ ব্লগটাকে এখানে এন্ড করবেন না। কারণ ব্লগের শুরুতেই আমি বলেছিলাম যে আজকে আমি কবিগুরুর উদ্দেশ্যে দুকলি গাইবো আর কি। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো এখন সেটা গাওয়া যাক, এটাই বেস্ট টাইম রাত্রে। এখন আমি একটু নিজের, মানে এই টাইমটা আমার একদমই মি টাইম, আমি মেডিটেশন করি, তারপরে নিজস্ব লেখালেখির কাজ থাকে সেটা করি, তারপরে ঘুমাবো। তো দুপুরে এখন হতেই পারে। আর পেছনে জানলাটা সবে দিলাম, একটু এসি চালালাম, বাইরে থেকে বেশ ঠান্ডা হাওয়া আসছিল। তাই যে গানটা আমার মনে পড়ছে সেই গানটাই আজকে গাইছি। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, যাব না, যাব না গো, যাব না যে, রইনু পড়ে ঘরের মাঝে এই নিরালায়, এই নিরালায় রব
বসন্তের মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি।